ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের ফিলোজফি প্রথম অধ্যায় তোমাদের আগের দিন আলোচনা করে দিয়েছি দ্রব্য, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ করে দেওয়া আছে। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, মন বলতে বোঝানো হয় অধ্যাত্ম দ্রব্যকে, জড় দ্রব্যকে, দৈহিক দ্রব্যকে, চেতন দ্রব্যকে। সঠিক অ্যান্সার চেতন দ্রব্যকে। দেহ ও মন সম্পর্কিত ডেকার্টের মতবাদটি হল অভিব্যক্তিবাদ, সমান্তরালবাদ, মিথস্ক্রিয়াবাদ, উপলক্ষ্যবাদ। সঠিক অ্যান্সার মিথস্ক্রিয়াবাদ। দেহ ও মন হলো ঈশ্বরের দুটি সমান্তরাল গুণ বলেছেন ডেকার্ট, লাইবনিজ, কান্ট, স্পিনোজা। সঠিক অ্যান্সার স্পিনোজা। মনকে বলা হয় বিস্তৃতিহীন চেতনা, শুধুই চেতনা, চেতনাহীন বিস্তৃতি, শুধুই কামনা। সঠিক অ্যান্সার বিস্তৃতিহীন চেতনা। দেহ ও মন সম্পর্কিত স্পিনোজার মতবাদটি হলো উপলক্ষ্যবাদ, সমান্তরালবাদ, মিথস্ক্রিয়াবাদ, ক্ষণিকবাদ। সঠিক অ্যান্সার সমান্তরালবাদ। দেহকে বলা হয় বিস্তৃতিহীন চেতনা, শুধুই চেতনা, চেতনাহীন বিস্তৃতি, শুধুই কামনা। সঠিক অ্যান্সার চেতনাহীন বিস্তৃতি। ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো সমান্তরালবাদ, অভিব্যক্তিবাদ, উন্মেষবাদ, মিথস্ক্রিয়াবাদ। সঠিক অ্যান্সার মিথস্ক্রিয়াবাদ। নেক্সট কোশ্চেন, স্পিনোজা কার্যকারণের মধ্যে যে প্রকার সম্বন্ধ তা দাবি করেন তা হলো প্রসক্তি সম্বন্ধ, স্বাভাবিক সম্বন্ধ, সতত সম্বন্ধ, নিয়ত সম্বন্ধ। সঠিক অ্যান্সার প্রসক্তি সম্বন্ধ। মেডিটেশন গ্রন্থটির রচয়িতা হলেন লক, বার্কলে, হিউম, ডেকার্ট। সঠিক অ্যান্সার ডেকার্ট। দেহ ও মন কখনোই একে অপরের ওপর প্রভাব বিস্তার করে না বলেছেন ডেকার্ট, লক, স্পিনোজা, ডেমোক্রিটাস। সঠিক অ্যান্সার স্পিনোজা। স্পিনোজার মতে ঈশ্বর হলেন সসীম সত্তা, সত্তা, অসীম সত্তা, কোনোটি নয়। সঠিক অ্যান্সার অসীম সত্তা। দেহ মনের নিবিড় সংযোগের কথা যার দ্বারা প্রমাণিত হয় তা হলো আলোক সংবেদন, সাহিত্য, রাজনীতি, অভিনয়। সঠিক অ্যান্সার আলোক সংবেদন। দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তনের কারণ একথা বলেছেন লক, ডেকার্ট, স্পিনোজা, হিউম। সঠিক অ্যান্সার ডেকার্ট। ডেকার্টের মতে দেহ ও মন যার দ্বারা সৃষ্ট তা হলো দ্রব্য, আপেক্ষিক দ্রব্য, চরম দ্রব্য, দেহরূপ দ্রব্য। সঠিক অ্যান্সার চরম দ্রব্য। ডেকার্টের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত? সমান্তরালবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অদ্বৈতবাদ, তাদাত্ম্যবাদ। সঠিক অ্যান্সার ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ডেকার্টের মতে মনের গুণ হলো চিন্তন, জড়াত্মক, বিস্তৃতি, দৈহিক। সঠিক অ্যান্সার চিন্তন। ডেকার্ট আধ্যাত্মিক সত্তাকে বলেছেন পরমাত্মা, দেহ মন কোনোটি নয়। সঠিক অ্যান্সার পরমাত্মা। শরীরের মধ্যে সহজাত জীবন্ত ভাব এর কথা বলেছেন ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, রাইল। সঠিক অ্যান্সার ডেকার্ট। দেহ ও মনের ক্ষতি হলো সমান্তরাল বলেছেন ডেকার্ট, লক, স্পিনোজা, বার্কলে। সঠিক অ্যান্সার স্পিনোজা। দেহ ও মনের ক্রিয়া হলো মিথস্ক্রিয়া একথা বলেছেন ডেকার্ট, স্পিনোজা, বার্কলে, ব্রো, সাফে। সঠিক অ্যান্সার ডেকার্ট। স্পিনোজার মতে দেহ ও মন হলো অসীম সত্তা, গুণ, সসীম সত্তা, কোনোটি নয়। সঠিক অ্যান্সার গুণ। মনকে বলা হয় ড্যাশ, চেতন পদার্থ, জড় পদার্থ, চরম পদার্থ, কোনোটি নয়। সঠিক অ্যান্সার চেতন পদার্থ। মিথস্ক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য যে মতবাদ সৃষ্টি হয়েছে তা হলো উপলক্ষ্যবাদ, অভিব্যক্তিবাদ, জ্ঞানবাদ, সংবেদনবাদ। সঠিক অ্যান্সার উপলক্ষ্যবাদ। দেহ ও মন দুটি স্বতন্ত্র পদার্থ এক হলে একে অপরের ওপর ড্যাশ করে, ক্রিয়া প্রতিক্রিয়া, বিচ্ছিন্নতা রক্ষা, স্বাতন্ত্র্য রক্ষা, বিরোধিতা। সঠিক অ্যান্সার ক্রিয়া প্রতিক্রিয়া। ঈশ্বরকে এক নির্বোধ যন্ত্ররূপে কল্পনা করা হয়েছে যে মতবাদে তা হলো মিথস্ক্রিয়াবাদ, উপলক্ষ্যবাদ, সমান্তরালবাদ, বিচারবাদ। সঠিক অ্যান্সার উপলক্ষ্যবাদ।
দেহকে বলা হয় জড় পদার্থ, চেতন, আধ্যাত্মিক পদার্থ, পরম পদার্থ। সঠিক অ্যান্সার জড় পদার্থ। উপলক্ষ্যবাদের প্রবক্তা হলেন গয়েলিংস, ম্যালেরাইন্স, উভয়, কেউ নয়। সঠিক অ্যান্সার উভয়। ডেকার্টের মতে চিন্তন হলো ড্যাশ গুণ, মনের, জড়ের, দেহের, মানুষের। সঠিক অ্যান্সার মনের। সমান্তরালবাদের শেষ পরিণতি হলো সর্বজড়বাদ, সর্বমনোবাদ, সর্বলক্ষ্যবাদ, কোনোটি নয়। সঠিক অ্যান্সার সর্বমনোবাদ। লাইবনিজের মতে মন এবং দেহের সমন্বয় ঘটে ড্যাশ অনুযায়ী: দৈব হস্তক্ষেপ, পূর্ব নির্ধারিত সাদৃশ্য, শারীরিক শক্তি, নিউরাল কানেকশন। সঠিক অ্যান্সার পূর্ব নির্ধারিত সাদৃশ্য। মনকে যে দেহ অপেক্ষা উচ্চ স্তরের সত্তা বলেছেন উন্মেষবাদীরা, বস্তুবাদীরা, জড়বাদীরা, সংবেদনবাদীরা। সঠিক অ্যান্সার উন্মেষবাদীরা। ডেকার্টের মতে বিস্তৃতি হলো ড্যাশ গুণ, দেহের, মনের, ইচ্ছা, কামনা। সঠিক অ্যান্সার দেহের। পিনিয়াল গ্রন্থির অবস্থান হলো মস্তিষ্কে, বুকে, শিরদাঁড়া, পেটে। সঠিক অ্যান্সার মস্তিষ্কে। দেহ ও মনের মধ্যে সম্পর্ক আছে, নিরপেক্ষ, নেই, কোনোটি নয়। সঠিক অ্যান্সার আছে। দেহ ও মনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে মিথস্ক্রিয়াবাদের কথা বলেছেন ডেকার্ট, লাইবনিজ, স্পিনোজা, বাকলে। সঠিক অ্যান্সার স্পিনোজা। উপবস্তুবাদের প্রবক্তারা হলেন আধ্যাত্মবাদী, মানসবাদী, জড়বাদী, অবস্তুবাদী। সঠিক অ্যান্সার জড়বাদী। দেহ মন হলো ঈশ্বর সৃষ্ট দুটি গুণ, বিকার, সমান্তরাল গুণ, কোনোটি নয়। সঠিক অ্যান্সার সমান্তরাল গুণ। বিস্তৃতির বিকার হলো দেহ, ঈশ্বর, মন, জগৎ। সঠিক অ্যান্সার দেহ। নেক্সট, দেহ ও মনের সম্পর্ক বিষয় লাইবনিজের মতবাদ হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরালবাদ, উপলক্ষ্যবাদ, পূর্ব প্রতিষ্ঠিত সঙ্গতিবাদ। সঠিক অ্যান্সার পূর্ব প্রতিষ্ঠিত সঙ্গতিবাদ। দেহ ও মনকে ঈশ্বরের দুটি গুণ বলেছেন ডেকার্ট, লাইবনিজ, স্পিনোজা, বাকলে। সঠিক অ্যান্সার স্পিনোজা। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকের দেহ ও মনের সমস্যা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের চতুর্থ অধ্যায় বেদান্তের প্রাথমিক ধারণা, এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তাহলে তোমাদের পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা পুরো ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট চলে যাব ইউনিট 2 ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শনে। সেখানে তোমাদের আবার 3টে অধ্যায় ভাগ করা আছে, সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার পরে আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। কারোর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।